আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। প্রিয় দর্শক মণ্ডলী, রমাদানুল কারীমের এই সুন্দর মাসে, এই সুন্দর সময়ে, সাহারির বরকতময় সময়ে দর্শক আমরা আজকে কথা বলবো জাহান্নাম থেকে মুক্তির উপায় নিয়ে। দর্শক আমরা আজকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। ঠিক আমার ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মোহতারাম হযরত মাওলানা হিদায়াতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমার ঠিক বামে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন ফদিলাতুল শেখ মোহতারাম হাফেজ মাওলানা রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটা সবসময় চাই, আকাঙ্ক্ষা করি, আমাদের মনের তামান্না। আমরা তো গুনাহ করি, পাপ করি, অন্যায়ের পরিমাণ অনেক বেশি। সেই সাথে অন্যায় করার পরেও রবের কাছে এই আশা থেকে আমরা চলুন আজকে এই কথাগুলো আজকে শুনি যে রব আমাদেরকে মাফ করবেন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেবেন, আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে আছেন প্রত্যেককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেবেন। শেখ, আপনার থেকে প্রথমে জানতে চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি, এই রমাদানুল কারীম আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য কি নির্দেশনা দিয়ে থাকে সেটা বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে তিনি আমাদেরকে রমজান মাসটা হাদিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রহমত, বরকত, নাজাতের মাস। এই মাসে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিলের সূচনা করেছেন। এই কোরআনের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব মুসলমানদেরকে একটি রাত হাদিয়া দিয়েছেন, গোলামাপের অপূর্ব সুযোগ, সেটা লাইলাতুল কদর। যে কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের অবতীর্ণের সূচনা করেছেন। এ ব্যাপারে একটি সূরায় রয়েছে। আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষের নামকরণ করা হয়েছে মালিকিন নাস, নাস বলে আখ্যায়িত করে। নাসটা আসছে ওনাসুন থেকে, মানুষ বলে যাবে, বলে যে অন্যায় অপরাধ করো, এটাই স্বাভাবিক। আর এই বলে যাওয়া মানুষ যদি আল্লাহকে আবার স্মরণ করে, গুনাহ না করার সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহর আরেকটা বৈশিষ্ট্য আছে, বান্দার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটাই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন। তো জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচার জন্যই আমরা পবিত্র রমজান মাসে রোজা রাখছি, সাধ্য অনুযায়ী নিজে ইফতারের আয়োজন করছি, মানুষকে ইফতার করাচ্ছি, আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রব্বি করিম পরিষ্কার ভাষায় কোরআনুল কারীম সূরা সফের 2 রুকু থেকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচার জন্য কিছু গুণে গুণান্বিত হওয়ার জন্য কিছু সবক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় যেমন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়াম সাধনা ফরজ করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দাগণ, যারা তোমরা আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছো। খুবই চমৎকার বেশ কিছু পয়েন্ট বলেছেন। গুনাহ মাফের অনেকগুলো পয়েন্ট আমরা আপনার থেকে শিখেছি। শুকরান, জাযাকাল্লাহ। আবারও আসবো আপনার কাছে। শেখ মাওলানা রবিউল ইসলাম, আপনার কাছে জানতে চাওয়া, রমাদানুল কারীম চলছে, আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাওয়ার জন্য সুবর্ণ সুযোগ আছে। একই সাথে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা রাসূলের সেই প্রখ্যাত হাদিস কিন্তু জানি, যখন রমাদান আসে তখন কিন্তু জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। যদি সেই হাদিসটা আমাদের প্রিয় দর্শকদেরকে শোনাতেন। পবিত্র রমজান মাস, কোনো মানুষ যদি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে আসছে যে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা আল্লাহ রসুলকে দেখলাম, তিনি মেম্বারে উঠলেন, একটা সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরাম এর রহস্য পরবর্তীতে জানতে চাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাত্র জিবরিল আমিন আমার কাছে বলে গেলেন যে মাহে রমজান এই রহমতের মাস পেল, আর সে নিজের গুনাহকে মাফ করাই নিতে পারল না, তার নাসিকা ধুলার সাথে মলিন হোক।
নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে সে অপমানিত হোক, লাঞ্ছিত হোক। লাঞ্ছিত হোক। এত বড় একটা রহমতের মাস পেয়েছে, যার প্রত্যেকটা যে মাসে যদি সে একটা নফল ইবাদত করে সেটা হয় ফরজ সমপরিমাণ। প্রত্যেকটা নেক আমলের ফজিলাত আল্লাহ পাক 70 গুণ দিবেন, আর ইখলাস অনুযায়ী আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে কত যে দিবেন তার কোনো শেষ নাই, বিগয়রে হিসাব। বিগয়রে হিসাব। সুবহানাল্লাহ। এত বড় একটা রহমতের মাস পেল, আর তার গুনাহকে সে মাফ করিয়ে নিতে পারলো না। সে আল্লাহর কাছ থেকে জান্নাতি, মানে সে জান্নাতিবাসী বলে নিজেকে নাম লেখাতে পারলো না। তা আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এই মাসটা দিয়েছেন এই জন্য। আল্লাহ রাসূল বলছেন কি, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান ইহতিসাবের সাথে, ইয়াকিনের সাথে, আশা ভরসা নিয়ে, আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে একটা সুযোগ, আল্লাহ রাসূল আর একটা হাদিসের মধ্যে বলছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজায় দাঁড়ালো, অর্থাৎ একে দ্বারা মুহাদ্দিসিনরা সবাই বলেছেন তারাবির নামাজ। হ্যাঁ, এই তারাবির নামাজ যে ব্যক্তি ঈমানের সাথে এবং আশা নিয়ে আদায় করবে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে সুবহানাল্লাহ। দিবেন। চমৎকার বেশ কিছু পয়েন্ট বলেছেন শেখ, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, যেহেতু রমাদানুল কারীম চলছে, এই সুবর্ণ সুযোগ গুনাহ মাফের কেন আমরা হাতছাড়া করব? শেখ, আপনি একটু দর্শকদেরকে বলতেন, এই মাস আমরা পেলাম, আমাদের জন্য কি আসলে এই হাতছাড়া করা, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা, এটা উচিত হবে? বা কোরআন সুন্নাহ কি বলছে, রাসূল কি বলেছেন? আমি বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা যে বলছেন, হে ঈমানদার বান্দাগণ, আমি তোমাদের রমজানের সিয়াম সাধনা ফরজ করেছি। কেন ফরজ করেছেন? আমরা যদি আল্লাহকে বলি তুমি কেন ফরজ করেছো, আল্লাহ বলছেন পূর্ববর্তী লোকদের উপর সিয়াম সাধনা ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আমরা ক্ষুধার ভয়, ক্ষুধা ভীতি অর্জন যদি করতে পারি, আলহামদুলিল্লাহ, ক্ষুধার ভয় অন্তরে জাগ্রত করার জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমজানের সিয়াম সাধনা ফরজ করেছেন। কিন্তু আমরা হাদিসে কুদসির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা যদি রমজান মাসে রোজা রাখে, রোজা রাখার পরে আমার কাছে মনের আবেগ, মনের আশা আকাঙ্ক্ষা যদি আমার কাছে তুলে ধরে, ওয়া ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আমার সম্পর্কে যদি তোমার কাছে কোনো প্রশ্ন করে, অথবা বান্দা যদি কোনো কিছু চায় আমার কাছে, তাহলে আমি তো তার অতি নিকটে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বর্ণনা করেছেন, বা আহ্বানকারী যখন আহ্বান করে, যে সমস্যায় ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই, তাদের উচিত আমি আল্লাহকে ঢাকা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি। বান্দা কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য রোজা রাখে, আমি তার প্রতিদান প্রতিফল দেব। এই জন্যে আরেকটি স্পেশাল সুযোগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রোজাদার ব্যক্তিরা রোজা রেখে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, হিসাবের সাথে রাসূল বলেছেন, রোজা রাখলে রাইয়ান নামক জান্নাতের দরজার স্পেশাল মেহমান বনে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, চমৎকার বলছিলেন শেখ, অসংখ্য ধন্যবাদ। আপনার থেকে আবারও শুনবো শেখ, রাইয়ান নামক যে জান্নাতের কথা আমরা জানি, দরজার কথা জানি, এটার একটু বর্ণনা আমাদের প্রিয় দর্শকদেরকে দিতেন। এটা কি সবার জন্য, নাকি হাদিসে কিভাবে বর্ণনা এসেছে? এই যে রাইয়ান নামক দরজা, এটা তো স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন শুধুমাত্র রোজাদারদের জন্য। ওই দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজাদার তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না, কারণ এই রাইয়ান নামক দরজাটা স্পেশালি রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আর এই রোজাদারদেরকে অভ্যর্থনা জানানো হবে আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতারা বলবে যে এরা রোজা রেখেছিল, সারাদিন তারা সিয়াম সাধনা করেছে, তাদের ইচ্ছা ছিল খাওয়ার, শক্তি ছিল তাদের। উদাহরণস্বরূপ দেখেন, রমজান মাসে আমাদের ঘরে ফ্রিজে খানা থাকে, আমাদের ক্ষুধাও থাকে, এবং আমরা যারা মনে করেন ঘরের মধ্যে খাবার রেখেছি, পানি রেখেছি, আমাদের স্ত্রী আছে, সব কিছুর ব্যবস্থা আছে, ঘরের দরজা দেওয়া আছে, চাইলে আমরা যখন তখন উপভোগ করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম জাহান্নাম থেকে মুক্তির উপায় নিয়ে। মুক্তির উপায় এটা তো এই মাসেই সত্যি আমাদের জন্য রয়েছে। এই রমাদান এটি তো জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থাকে। শেখ আমাদের দর্শকদেরকে সেই হাদিসটি একটু শোনাতেন, রমাদানের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে জাহান্নামের আযাবকে বন্ধ করে দেন এবং জান্নাতকে খুলে দেন, সেই হাদিসটি একটু শোনাবেন দর্শকদেরকে। এখানে রমজান মাসে কোরআন নাজিল অবতীর্ণ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগুলিকাতিল আবওয়াব, জাহান্নামের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যারা কবর দেশে আছে তাদের জন্য এক মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবটাও কোরআনের নাজিলের মাস হিসাবে আল্লাহ রমজান মাস এই মাসের সম্মানে সম্মানার্থে তাদের কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর অপূর্ণ দেওয়া সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি না, এটা আমাদের বদনসিব। আমরা সমাজে এটা পরিলক্ষিত দেখি না। যেমন আমরা দেখতে পাই রমজানের প্রথম দশকে মসজিদে উপরে পড়া ভিড়, এক সপ্তাহ 10 দিন খুব ভিড়, নামাজের অভাব নাই। এক সপ্তাহ 10 দিনের পরে আগের সেই মুসল্লি হয়ে যায়। আমরা আল্লাহর সাথে আমরা যে এই যে একটা দুকাবাজি করি, আমি বলি আর কি, এটা করা উচিত হবে না, কোনোভাবেই উচিত হবে না। যদি হই তাহলে এই যে জাহান্নামে আমাদের যেতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, প্রথমে যে উদ্দেশ্যে রমজানের রোজা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, নিজেকে তাকওয়ার গুণে ইলম আমল দিয়ে সুসজ্জিত করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ইমানদারদেরকে ডেকে যেমন রোজা ফরজ করেছেন, ইমানদারদেরকে ডেকে বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলিম, আযাবে মুলিম থেকে, জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পেতে পারো, এমন একটি ব্যবসা কি আমি তোমাদেরকে বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরক্ষণে আবার বলছেন, ব্যবসা হলো কি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছি বিধায় রমজানের সিয়াম সাধনা করছি, আরামের ঘুমকে হারাম করে সেহরি খাচ্ছি, মা বোনেরা কত কষ্ট করে রান্না বান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে, মানে একটা ইবাদতের আমেজ কিন্তু চলছে এই মাসে। শুকরান, জাযাকাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য সত্যিকার অর্থে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। শেখ মাওলানা রবিউল ইসলাম, আপনার কাছে আরও একবার আসতে চাই। আমরা এই যে সাহরির সময়, এই সময় আমরা কিন্তু বিভিন্নভাবে, বিশেষ করে এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমাদের গুনাহ মাফের জন্য বা জাহান্নাম থেকে মুক্তির জন্য, রবের কাছে আরেকটু কিভাবে আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে প্রিয় হতে পারি? সেহরির সময়টা অত্যন্ত বরকতের সময়। জি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাদারের ফারহাতান, তার ভিতরে একটা সেহরি, এটা একটা মনে করেন এটা বরকতেরময় সময়। এই সেহরির সময় আমরা প্রথমত উঠে যে আমরা যে হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমাদের নবী আলাইহিস সালাম সারা বছর তিনি 8 রাকাত নামাজ পড়তেন, কিয়ামুল লাইল যেটা বলা হয়। তা আমরা এই সময় যার সুযোগ আছে 8 রাকাত পড়ার, সে 8 রাকাতই পড়ে নিলে ভালো হয়। মক্কা মদিনায় আমি যতদূর আমি শুনেছি বা টিভির পর্দায় যতটুকু দেখেছি, তারা 8 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করে। আমাদের বাংলাদেশেও মাশাআল্লাহ কিছু কিছু জায়গায় এই সিস্টেম আছে, যদি প্রত্যেকটা মসজিদে হয় সেটা আর ভালো হয়। এটা হচ্ছে তারাবির পরে এক্সট্রা নামাজ, 8 রাকাত, যেটা তারাবি না, তাহাজ্জুদ বলতে পারি বা কিয়ামুল লাইল বলতে পারি। ঠিকই বলছেন আপনি, এটা তাহাজ্জুদ নামাজ 8 রাকাত। তো আমাদের যাদের বাসা বাড়িতে হয়তো আমাদের মা বোনেরা আছেন, তারা কাজে কামে ব্যস্ত থাকেন, তারপরেও রোজাদারদের জন্য যেটা প্রস্তুত করতেছেন সেটাও নেকির কাজ নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। তারপরেও যদি আমাদের সুযোগ থাকে 2 রাকাত, 4 রাকাত, আর 6 রাকাত, 8 রাকাত, যে যতদূর পারি আমরা এই সময়টা আমরা এই নামাজে মনোনিবেশ করব। তারপরে আমরা সেহরি খাবো। সেহরি যদি অনেকেই বেটাগিরি দেখায় যে সেহরি না খেয়েও আমি থাকতে পারি, কিন্তু এখানে বেটাগিরির সাথে সম্পর্ক নাই, এখানে বরকতের সাথে, সবের সাথে। তো সুতরাং আপনি প্রথম উপস্থাপনায় বলছিলেন যে সেহরি খাও তোমরা, কারণ সেহরির মধ্যে আল্লাহ পাকের বারাকাত আছে। আমরা সেহরির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন তিনি খেজুর, এবং একটা হাদিসে আসছে
যে আমরা আল্লাহ রসুলের সাথে ছিলাম, আল্লাহ রসুল বললেন এই তোমরা সবাই বরকতের খানায় শরিক হও। সাহাবীদেরকে তিনি ডেকেছেন এবং এক সাহাবী বলেন আমরা খানা খাচ্ছি, সেহরি খাচ্ছি, আমাদের নবী আলাইহিস সালাম এসে আমাদের সাথে তিনি শরিক হয়েছেন। তাহলে সেহরি খাওয়া এটা একটা বরকতের বিষয়। আর এই সময় আল্লাহর কাছে কাকুতি মিনতি করা, দোয়া করা আল্লাহর কাছে, আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, যেহেতু এই সময়টা আমরা এখন গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাবো, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাবো। দেখেন প্রত্যেকটা ব্যক্তির জীবনে এক একটা এক্সট্রা একটা সময় আসে যে সময়টা গনিমত বলা হয় অথবা ওই সময়টাকে বোনাস বলা হয়। ঠিক প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে রমজান মাসের একটা বোনাস সুযোগ, আল্লাহর কাছে কিভাবে সে মাপ চেয়ে নেবে। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার পয়েন্ট বলেছেন শেখ, অসংখ্য ধন্যবাদ। শেখ, আপনার কাছে জানতে চাওয়া, আমরা আমাদের যারা বাবা মাকে হারিয়েছি, বিশেষ করে এই মাসে এই সাহরির সময় তাদের কথা আমাদের বারবার মনে পড়ে। ইফতারের সময়, এই সাহরির সময় যতদিন তারা জীবিত ছিলেন একসঙ্গে বসে আমরা সাহরি খেতাম বা আমরা একসঙ্গে বসে আমরা ইফতার করতাম, কিন্তু আজকে বাবা মা কবরে শুয়ে আছেন, আপনজন সন্তান বা স্ত্রী কবরে শুয়ে আছেন। সেই মানুষদের জন্য, তাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য, কবরের আযাব থেকে মুক্তির জন্য, তাদের মাগফিরাতের জন্য আমরা এই রমাদানে বিশেষ করে সাহরির সময় কি করতে পারি? উপলক্ষে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি রমজান মাসে রোজা রেখে সেহরির সময় শুধু খাওয়ার জন্যই ঘুম থেকে উঠবো না, তার আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি উঠে আমরা পিতামাতার গুনাহ মাফের জন্য যদি আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি, অথবা কিয়ামুল লাইলের অংশই আমরা নামাজ পড়ি, যে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি রবের দরবারে হাত তুলে মুনাজাত করে বলতে পারি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা তুমি আমাদের পিতামাতাদের উভয়কে তুমি ক্ষমা করে দাও, তোমার রহমতের কোলে লালন পালন করো, যেভাবে তারা শৈশবে আমাদেরকে অত্যন্ত কষ্ট করে, আল্লাহু আকবার, মা বিশেষ করে 8-9 মাস গর্ভে ধারণ করে প্রসব বেদনার সময় যে কষ্ট সহ্য করেছে, এই জন্য যদি আল্লাহর কাছে নাম ধরে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বিদ্যুৎ গতিতে বান্দার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ, আমরা পিতামাতার জন্য দোয়া করব, এটা করতে পারি ইনশাআল্লাহ রাসূলের শেখানো ভাষায়। আরেকটা আমরা করতে পারি, সেহরি ইফতারি করার সময় যদি আমরা ইনশাআল্লাহ পিতামাতাকে স্মরণ করে একজন মানুষকে যদি একটি তামার একটি খেজুর দিই, যে আল্লাহ একটি খেজুর আমি খাওয়ালাম আমার একজন রোজা, আমার সাধ্য অনুযায়ী ইফতার করালাম, সাধ্য অনুযায়ী ইফতার করালাম, একটি খেজুর দিয়ে, এক গ্লাস পানি দিলাম, 1 গ্লাস পানি দিয়ে হলেও, পানি দিয়ে একটি খেজুর ইফতার করার পরক্ষণ আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ যে তুমি বলেছো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার পিতামাতা থাকলে আমি খেজুর মুখে উঠাই দিতাম, 1 গ্লাস পানি দিয়া তাদের তৃষ্ণা মিটাতাম, আমার এক দিনী ভাইকে এরকম করে চলে, এর উসিলা করে আল্লাহ আমার পিতামাতার জীবনের গুনাহ কথা ক্ষমা করো। আল্লাহ ওয়াসিলার কথা কোরআনে বলেছেন। এই আমলে সোয়ালে, এই আমলে সোয়ালেগুলি করে যদি পিতামাতার রুহের মাগফিরাতের জন্য একটু দান করলাম, একটু দান সদকা করলাম, ইফতারের ব্যবস্থা করলাম, সেহরির সময় আরেক বাড়িতে আল্লাহ রাসূল বলেছেন প্রতিবেশী বাড়িতে যদি একটু তরকারি পাঠিয়ে দিই, পিতামাতা বেঁচে থাকলে খেত, তাদের খাওয়ার জন্য যদি একটু আমরা একটু আয়োজন করি, একে কেন্দ্র করে পিতামাতার জীবনের গুনাহ কথা আল্লাহ জাযাকাল্লাহ, চমৎকার পয়েন্ট বলেছেন। দর্শক মণ্ডলী, সত্যি বাবা মা আত্মীয় স্বজন তাদের জন্য কেন আমরা দোয়া করব না? রমাদান তো এসেছে তাদের জন্য দোয়া করতে, তাদের মাগফিরাতের জন্য রবের কাছে কান্নাকাটি যদি একটু করতে পারি আমরা, রব আমার বাবাকে, আমার মাকে, আমার আপনজনকে অবশ্যই মাফ করে দিবেন। শেখ, আপনি একটু বলতেন আমরা তাদের জন্য দোয়ার পাশাপাশি আর কোন কোন আমল করলে মা বাবার কবরে সওয়াব যাবে এবং তাদের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন? দেখুন, এক্ষেত্রে আমি আরেকটুখানি কথা বলতে চাই, সেটা হলো আমাদের জীবদ্দশায় অনেকের এমন কোনো ঘটনা ঘটেছে যে বাবা মার কাছে অপরাধ করেছিল, তারা মারা গেছে কিন্তু ক্ষমা চাইতে পারেনি, এরকম অনেকেরই সুযোগ এরকম মানে বদনসিব হয়ে গেছে। সেক্ষেত্রে করণীয় হলো বাবা মার স্মরণে তাদের জন্য দান সদকা করা এবং মানে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা তাদের জন্য। তারা যখন কোনো মানে যেটাকে সদকায়ে জারিয়া বলা হয়, যেরকম কোনো একটা মসজিদ, মাদ্রাসা অথবা জনকল্যাণ জনহিতকর কোনো কাজ, এখানে অংশগ্রহণ করা, যদি তারা এরকমভাবে করে আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ আমার বাবা মার কাছে তো আমি তো মাপ চাইতে পারিনি, তারা তো এখন নাই দুনিয়াতে, আল্লাহ আপনি তাদেরকে এই উসিলায় তাদেরকে মাফ করে দেন, এরকমভাবে যদি কোনো ব্যক্তি তার বাবা মার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ পাক আশা করা যায় তার বাবা মাকে এই সবটা পৌঁছাই দেবেন এবং তাকে মাফ করে দিবেন। সুতরাং এই যে আমরা এই রমজান মাসে এখন তো বাবা মা নাই, হয়তো আমরা একসাথে সেহরি খেয়েছি, ইফতারি খেয়েছি, সে বাবা মা এখন নাই, তাদের জন্য আমরা দোয়া করতে থাকি,
হয়তো এই বাবা মার উসিলা করে আমরা কোনো একজন গরিব ব্যক্তিকে, এতিম ব্যক্তিকে আমরা ইফতারের ব্যবস্থা করতে পারি, সেহরির ব্যবস্থা করতে পারি। নিঃসন্দেহে শুকরান জাযাকাল্লাহ। দর্শক, মা বাবা তাদের কথা স্মরণ হলে আমাদের চোখের কোণে পানি চলে আসে, আবেগে আপ্লুত হয়ে যায়। আমরা রমজান মাসে একসাথে ইফতার করতাম, সাহরি করতাম, রাত্রেবেলায় সাহরির সময় মা ডেকে দিতেন, বাবা ডেকে দিতেন। সে বাবা, সে মাকে যারা হারিয়েছি, এই সাহরির সময় আমরা চলুন তাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সে মাকে, সে বাবাকে ক্ষমা করেন, তাদেরকে যেন জাহান্নাম থেকে চিরস্থায়ী মুক্তি দান করেন, এবং আমরাও যারা রোজা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।